হেই গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নতুন ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে বার্থডের সেলিব্রেশন নিয়ে, কেননা আমার বার্থডে ছিল 26 তারিখ, যেটা তোমাদের শর্টে দিয়েছি শর্ট ভিডিওতে। তো যেহেতু বৃষ্টির মধ্যে ছিল, মানে খুব জোর বৃষ্টি হচ্ছিল, তার জন্য 26 তারিখ করা হয়নি। আর এখানে মনসা পুজোও ছিল, সেইগুলোও কারণ একটা। তো তার জন্য এক দুদিন বাদ দিয়ে করছি। আজ হচ্ছে 28 তারিখ, আজকের দিনে বার্থডে সেলিব্রেশনটা করা হবে। তো তোমাদের A to Z মানে প্রথম থেকে শেষ অবধি সব কিছুই দেখানো হবে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মজা পাবে ভিডিওটা থেকে। তো চলো এখন বেরিয়ে পড়েছি পুয়া বাগান যাওয়ার জন্য। কিছু জিনিস আনতে ভুলে গেছি, সেগুলো আনতে যাব। এখন পুয়া বাগান যাই, তারপর তোমাদের বাকিটা দেখাবো। তো দুপুর আমরা বসে যাই সব কাটাকাটি করার জন্য, কেননা অনেকগুলো আইটেম ছিল, তো অনেকটা টাইম লাগবে কাটাকাটি করার জন্য। তো জলদি করেই বসে যাই কাটতে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি নারকেল কুচি করছি, আর সেখানে ভাইকে বললাম যে মোবাইলটা একটু ধরে বা জাস্ট একটু রেকর্ডিংটা করে দে। সে যেমনভাবে পেরেছে সেরকমভাবেই রেকর্ডিং করে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চিকেন রান্না হচ্ছে। রাতের বেলা এখানে এসেছিলো আমার মাস্তুতো দুই দিদি এসেছিলো, তো তারাই রান্নাবান্না করেছে। এই যে আমার দিদি রান্না করছে দেখতেই পাচ্ছ। তো মাংসটা হয়ে যাওয়ার পর এইখানে আমি চলে এলাম সোজা রাইসের হাঁড়িতে, কেননা আমি গেছিলাম পুয়া বাগান, তো আসতে লেট হয়ে গেছিলো, ওই জন্য সব কিছু রান্না আগের থেকেই হয়ে গেছিলো কিছুটা। তো এখানে দেখতেই পাচ্ছ পায়েস আছে। তারপরেই গেলাম আরেকটা থালাতে, মানে জামবাটিতে, সেখানে ছিল চানা মশলা। তারপরেই দেখলাম যেখানে হচ্ছে আমাদের চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো এখানে ঢাকা দেওয়া ছিল, সেটাও রেডি হয়ে গেছে। তারপর দেখলাম এখানে লুচিও রেডি হয়ে গেছে। লুচিগুলো মা ছেঁকেছিল, মানে মা করেছিল, তো এখানে ওটাও आगे भाई के दे आगे मां के आगे भाई के दे भाई खा हां এই পরে মা বাবা ले যাও বাবা देखते बाहर ना पाओ वीडियो देखिए हां वीडियो देखा जाओ তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাবার খেতে বসে গেছে। আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল, ভাগনা ছিল, ভাই ছিল, ঠিক আছে। তারপরে দেখছো এখানে আমি থালা নিয়ে বসে গেছি, যেখানে আমার পাতাই চলে এসছে, লুচি চলে এসছে, আর কাবলি ছোলার ডালটা চলে এসছে। তো এখানে এসে যাওয়ার পর আমার তো খুব দারুণ লেগেছিলো, আর রান্নাগুলো সবাই নাম করেছে। তারপর চলে আসে আমার কাছে চিকেনটাও খুব সুন্দর রান্না হয়েছিল, সিদ্ধটাও খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে নিয়ে নিই রাইসটাও আমার খুব ভালো লেগেছিলো, যেহেতু দিদি রান্না করেছিল আর খুব সুন্দরভাবে রান্না করেছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ মা বাবা, এই যে এক দিদি আছে, আরেক দিদি এই ধারে আছে যে রান্না করেছিল, ওই যে দিদি, আর এখানে দিদির সাউরি, আর এখানে বিট্টু। তার সাথে সাথে আমার থালাতে আরেকবার নিয়ে আসছি, যেখানে আমার থালাতে মিষ্টি পড়ে যায়। আর এখানে আমি খুব ভালোভাবেই খেয়েছি, কেননা রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর আমার তো খুব ভালো লেগেছে খেতে। আর এত সুন্দর খাবার রান্না হয়েছিল যে কিছু বলারই নেই। আর তো যাই হোক, বার্থডেটা হালকা করে সেলিব্রেট করেছি। আর 26 তারিখ ছিল, বৃষ্টির কারণে করতে পারিনি, সে তো তোমাদের আমি শর্ট ব্লগে বলেছি। আর এই ছিল আমার গিফটে 3 থেকে 4টে গেঞ্জি এসছে। তো ভাবছি দুর্গাপূজায় আর কিছু শপিং করার দরকার নেই, জাস্ট একটা জামা একটা প্যান্ট নিলেই হয়ে যাবে, গেঞ্জি অনেকগুলো এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।